ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত পরিচালক, ইসলামী ব্যাংক বগুড়া শাখার সম্মানিত গ্রাহক আমানতদার, শুভাকাঙ্ক্ষী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ভাইয়েরা, সংগ্রামী বগুড়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বগুড়াবাসী, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্তভাবে গ্রাহকরা রাজপথে এসে নেমে প্রতিবাদ করতে আমরা বাধ্য হচ্ছি। এর একটাই মূল কারণ হচ্ছে যে আমরা নিশ্চয় অবগত আছি যে 2017 সালে বন্দুকের নলের জোরে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার অন্যতম দোসর এস আলমের হাতে এই ব্যাংকে তুলে দিয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, এর পরিণতি আমরা সবাই জানি। 2017 সালের পর থেকে এস আলম গ্রুপ এই ব্যাংক থেকে 1,31,253 কোটি 59 লক্ষ টাকা লুটপাট করে বাইরে পাচার করেছে। সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে আমরা বলতে চাই, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমরা বলতে চাই 2017 সালের আগে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় ইসলামী ব্যাংক থেকে 1 টাকার কোনো লুটপাটের সংবাদ কি আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। তাহলে 2017 সালের পূর্বে এই ব্যাংক যারা পরিচালনা করেছে তাদের হাত ছাড়া, তাদের পরিচালনা ছাড়া ইসলামী ব্যাংক আবার পূর্বের অবস্থায় কখনো ফিরে যেতে পারে না। আমরা আশা করেছিলাম যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পরে নতুন যে একটি সরকার এসেছে, এই সরকার নিশ্চয় ইসলামী ব্যাংকের যারা মূল মালিক ছিল, যাদের শেয়ারকে বাধ্যতামূলকভাবে বিক্রি করতে বাধ্য করে তাদেরকে ব্যাংক থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরকে আবার পুনর্বহাল করে এই ব্যাংকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেটা তো তারা করেনি, বরং আবার নতুন করে এই ব্যাংকে লুটপাট করার জন্য একজন ব্যবসায়ীকে, একজন ঋণ খিলাপিকে, যার ব্যাংকিং সম্পর্কে কোনো জ্ঞান নাই, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করে ইসলামী ব্যাংকের ওপর খবরদারি করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে এই ব্যাংকের আপনারা যারা শেয়ার হোল্ডার হিসেবে মালিকানা দাবি করেন, আপনারাই ব্যাংকের মূল মালিক নয়। আজকে আমরা যারা এখানে আমানতদার আছি, লক্ষ লক্ষ আমানতকারীরা, হাজার হাজার কোটি টাকা এই ব্যাংকে আমানত যুগে বাংলাদেশের অর্থনীতিকে তারা সচল করেছে। বাংলাদেশের আমানতকারীদের এই ব্যাংকে সঠিক রাস্তায় ফেরানোর জন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাংকে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলা। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করছেন যে নতুন সরকার এসে আপনারা আবার এই ব্যাংকের বিভিন্ন নতুন নতুন আইন করে, নতুন নতুন বিধিমালা জারি করে আপনারা এই ব্যাংকের যারা মূল মালিক তাদেরকে আবার আপনারা এখান থেকে দূরে সরে দিচ্ছেন। আমরা দাবি করি অনতিবিলম্বে ইসলামী ব্যাংকের যারা প্রতিষ্ঠাকালীন মালিক ছিল, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ব্যক্তি, তাদের কাছে মালিকানা ফেরত দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা দাবি জানাচ্ছি ইসলামী ব্যাংকের বর্তমান এমডিকে তাকে বাধ্যতামূলক এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছুটিতে পাঠিয়েছেন। আমরা জিজ্ঞেস করতে চাই, ওনার বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? কেন ওনাকে ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে ওমর ফারুককে এমডি পদে পুনর্বহাল করে তাকে ব্যাংকের কার্যক্রমে নিয়োজিত করতে হবে। আমাদের অন্যতম দাবি হচ্ছে যে আজকে আরেকজন এডি
উনি এই ব্যাংকে ধ্বংস করার পায়তারা করতেছে, ওনাকে এই ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে। আমাদের অন্যতম দাবি হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পরিষদ করার জন্য যে 2% শেয়ারের কথা বলা হয়েছে, এই কালাকানুন উঠাই দিতে হবে। ব্যাংকের আমানতকারীদের মধ্যে থেকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে পরিচালক নিয়োগ করতে হবে। এই পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে পরিচালনা পরিষদ গঠন করে ব্যাংকের আমানতকারীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে নিয়ে এসে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে হবে।